আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন করে দিনাকে কিছু মুনাফিক মুসলমান এসে আমার নবী পাকের হাতে হাত দিলে, তারা ছিল ধর্মে ইহুদি, ধর্মে ছিল খ্রিস্টান। আমার নবী পাকের কাছে এসে কলেমা বললো, মুসলমান সাজার নাটকটা করলো। আমার নবী পাকের কাছে কিছুদিন দিনও শিখলো, শিকার করে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কয়েকজন সাহাবীকে দেন যারা কোরআন ভালো করে মানুষকে বোঝাতে পারবে, তাহলে আমাদের এলাকায় কি যদি বুঝায় অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সাহাবী একটা কাফেলা পাঠিয়ে দিল, তার মধ্যে সর্দার ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এমন করে যখন তারা তাদের এলাকায় পৌঁছে গেল, ওই সাহাবা হুজুরগুলোকে বন্দী করে ফেললো। ওই সাহাবা হুজুরগুলোকে বন্দী করে তিনাদেরকে একের পর এক শহীদ করতে লাগলো। এই যুবকেরা নবী পাকের সময় যদি দাড়ি টুপির আড়ালে কলেমা পড়ার পরও মুসলমানের আড়ালে যদি সাহাবা দাবি করে মুনাফিক থাকতে পারে, তাহলে তোমার আমার ঘরে, তোমার আমার মসজিদে, তোমার আমার প্রতিবেশীতে, তোমার আমার আলেম উলামা পীর পীরজাদার মধ্যে মুনাফিক যদি হয়ে যায়, এর জন্য কিছু আশ্চর্যের বিপদ নয়। মনে রাখবে এটা তোমার আমার ঈমানের পরীক্ষা চলছে। আল্লাহ নবী বলছেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি হলো তারা যারা কিনা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং আল্লাহ পাককে ভয় করে। আল্লাহ নবী আরো বলেন, জমিনের নিচে আসমানের উপরে সব থেকে নিকৃষ্ট হলো তারা যারা কিনা একদল উলামা। সব থেকে দামি রাসূল বলল উলামা, সব থেকে নিকৃষ্ট কার কথা বলল? উলামা। আল্লাহ নবী আরো জানান, কিয়ামতের দিনেতে জমিনের উপরে আসমানের নিচেতে সব থেকে নিকৃষ্ট হবে একজন আলেমরা। কেননা তারা দুনিয়া জমিনে লোভ লালসায় পড়ে দ্বীনের ইলম অর্জন করার পরও তারা আমার উম্মতদেরকে ধোঁকায় ফেলে তারা দুনিয়ার জমিনের তাগুতি শক্তির কাছে নিজেদেরকে বিক্রি করে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এরা হলো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু বলতে আমরা একটা জন্তুকে জানি নিকৃষ্ট, জানেন তো নাকি? খিঞ্জির, শূকর, তা থেকেও নিকৃষ্ট। আমার রাসূল বলছে, আখিরি জামানা একটু বুঝে বুঝে ভাবতে হবে। আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। তাই নবী পাক সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে এসে বসে আছি, আপনার নূরের মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনার জবান থেকে কোরআনের বাণী শুনছি, আল্লাহর বাণী শুনতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে যাবার পর দুনিয়া থেকে পর্দা নিবার পর যে সকল উম্মতি ভাইরা আসবে, বোনেরা আসবে, তারা তো এই নিয়ামতটা পাবে না। আপনার জবান থেকে বসে বসে যে আমরা কোরআনের বাণী শুনছি, এই মাকামটা তারা তো পাবে না, এই সম্মানটা তারা তো পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ আমার যারা ওয়ারিস হবে, অর্থাৎ যারা উম্মতিকে আমি নবী আমার সঙ্গে জুড়তে চাইবে, দ্বীনের পক্ষে ডাকতে চাইবে, কথা বলতে চাইবে, এদের মুখের দিকে যারা তাকিয়ে তাকিয়ে দেখবে, তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, ওই নিয়ামত আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেবে। আলেমের ইজ্জত আছে না?
আবার আলেম কত নিকৃষ্ট সেটাও শুনলেন। তাহলে আপনাকে খেয়াল করতে হবে, ভাবতে হবে। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আলেমের ঘরে জালিম তৈরি হবে। ভালো ভালো ঘরে ছোট হুজুর ওয়াজ করে আপনারা অনেকে শুনেছেন, কি শুনেছেন? ভালো ভালো আহা কি কঠিন সময় এসে যাচ্ছে, সাধারণ মানুষদের ঈমান বাঁচানো আজকে কত কঠিন। তাই তো নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। আগুন রাখার থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। আম মানুষ কোথায় যাবে? আল্লাহ পাক আলেমদেরকে কত সম্মানিত করেছে। কিয়ামতের ময়দানে ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক উলামাদেরকে বলতে লাগবে, হে আমার আলেম বান্দারে, তোমরা দুনিয়া জমিনে আমার পক্ষে ছিলে, তোমরা দুনিয়া জমিনে ন্যায়ের পক্ষে ছিলে, তোমরা দুনিয়া জমিনে ইনসাফের পক্ষে ছিলে, তোমরা দুনিয়া জমিনে আমার সৃষ্টির পক্ষে ছিলে, এক কথায় তোমরা হক কথা বলেছিলে, দুনিয়ার কাউকে ভয় না করে কথা বলেছিলে। আজ কঠিন দিনেতে সবাই যেখানে নফসি 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 করছে, আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে রাখবো না। আমার আলেম বান্দারা আল্লাহরা, আজকে দিনেতে আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা বেহিসাব জান্নাতে চলে যাও। কিয়ামতের দিনে আলেমরা বেহিসাব জান্নাতে যাবে। আলেমের সম্মান আছে না নাই? আলেম কোন আলেম? যারা হক কথা বলবে, যেমন ইমামে আযম হক কথা বলেছিল, সময়ের শাসক তার দুশমন হয়েছিল। ইমাম বুখারী হক কথা বলেছিলেন, সময়ের শাসক ইমাম বুখারীর দুশমন হয়েছিলেন। হযরত এমন ইমামে মালিক কথা বলেছিলেন, সময়ের শাসক তার দুশমন হয়েছিলেন। ফিরে আসেন আমার হিন্দুস্তানে, মুজাদ্দিদ আল-ইসানি হক কথা বলেছিলেন, সময়ের শাসক অত্যাচারী বেঈমান আকবর তিনার দুশমন হয়েছিলেন, এমনকি জেলে পর্যন্ত ভরে দিয়েছিলেন, জেলে ভরে দিয়ে কষ্ট জুলুম করেছিলেন। কিন্তু আল্লাহর মর্জিকে বোঝে হতভাগা আকবরকে গদি থেকে পদচ্যুত করে দিয়ে হযরত বাশারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্ষমতা দখল করলেন এবং মুজাদ্দিদ আল-ইসানিকে জেল থেকে উদ্ধার করে আজাদ করে দিয়ে তিনার কদমে বায়াত মুরিদ হয়ে গেলেন। শুনছেন তো? ইতিহাসগুলো জানতে হবে। তাহলে হক্কানি আলেম চিনার একটা নমুনা বলে গেলাম, যে হক আলেম হবে, সময়ের শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে হবে, যদি জালিম না হয় তার বিরুদ্ধে হবে। কথা মাথায় ঢুকছে? এটা হলো একটা নমুনা। আপনি বলুন না কার কথা বলবেন, বলুন না হযরত গরিব নওয়াজের কথা বলুন, বিরুদ্ধে ছিল না ছিল না সময়ের শাসক? যুগে যুগে যত ইতিহাস আপনি দেখবেন, হক্কানি আলেমদের একটা নমুনা, সময়ের শাসক জালিম শাসক যদি হয়, হক্কানি আলেমদের বিরুদ্ধে থাকবে। আমরা ইসলামটাকে কুক্ষিগত করে দিয়েছি। আমরা মনে করি ইসলাম মানে মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি নামাজ রোজা। না না না, এখনো ইসলামের মধ্যে যেমন আছে, ইসলাম তো খোদা তো মানুষকে খালাকা বান্দা। আলেমে হক্কানি তো সে হবে, সে খোদা তো মানুষদের জন্য আওয়াজ তুলবে। ইসলাম তো অন্যায়কে মিটিয়ে দিবার না, আলেমে হক্কানি তো সে হবে যে অন্যায়কে মিটাবার জন্য আওয়াজ তুলবে। সে অন্যায়টা নেশাগ্রস্ত শরাব থেকে শুরু করে হিরোইন থেকে শুরু করে আরো কি না কি নেশা আছে, এগুলোকে বন্ধ করার জন্য আওয়াজ তুলবে। আলেম তো তিনি হক্কানি হবে যে সমাজের
যে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় তার পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলবে, এটা তো আলেমে হাক্কানীদের আদর্শ হবে। কেন আমার নবী পাক খলিল সবার মনে, আমার নবী পাক সর্বসময় মুসলিমদের সাথে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল। আলেমে হাক্কানীদের নমুনাও তো এটা হবে, যারা সর্বসময় মুসলিমদের সাথে হবে। সে মুসলিম মুসলমান হতে পারে, তারও চোখে কথা বলবে। সে মুসলিম যদি অমুসলিম হয়, আলেমে হাক্কানী তার জন্য কথা বলবে। কেননা আমার আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসলো, সে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন ভালোবাসবে। এখন আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ওই আলেমকে বলতে লাগবে, তোমরা বেহিসাব জান্নাতে চলে যাও। ওই আলেমগুলো যখন জান্নাতে যেতে লাগবে, এই সময় একদল বান্দা বান্দিরা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতে বলতে থাকতে, আল মারহু মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে সে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে আপনাদের মাহফিলে যেতাম, আপনাদের মজলিসে যেতাম, আপনাদের মিটিং এ যেতাম, আপনাদের ডাকে সাড়া দিতাম, আপনাদের পাশে দাঁড়িয়ে থাকতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। আজ কিয়ামতের দিন আপনি জান্নাতে চলে যাচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে, অথচ আপনি হাদিস শোনাতেন আল মারহু মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। ঠিক সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে আব্বাস সিদ্দিকী নয়, সিলসিলায়ে আব্বাস সিদ্দিকী যদি খোলা হয়ে যায় তার থেকে আমরা দূরত্ব রাখবো। কেন পচা ডিমের সাথে মিশতে না, দুর্গন্ধ বাইরে যাবে। সিলসিলার আব্বাস সিদ্দিকীর বাপের সিলসিলা কা মুজাদ্দিদ জামানে, আমরা মুজাদ্দিদ জামানকে ধরে রাখবো, তাই তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম যে আমার দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দিবার বা ক্ষতি করার একটা ষড়যন্ত্র চলছে। কারণ কি? এক কথাই মানুষ কিন্তু দাদা পীর এবং তার পাঁচ আওলাদকে কিন্তু ভালোবাসে। এই যে বিশাল একটা মুসলিম ঐক্য, দাদা হুজুর কেন্দ্রিক, ফুরফুরা কেন্দ্রিক, এই ঐক্যটাকে ভাঙতে হবে। আমার তো ভয় হচ্ছে এমনও হতে পারে এই সরল প্রাণ সাধারণ মানুষদের ঘরে ফুরফুরা মুখী থেকে সরাবার জন্য কোন ফুরফুরার আওলাদদের ঘরে হয়তো কোনো খারাপ কাজে জড়িয়ে না যায়, চুরির কাজে, খুনের কাজে, মার্ডারের কাজে, দুর্নীতির কাজে জড়িয়ে না দেয়, জড়িয়ে দিয়ে হাইলাইট করে ফুরফুরাকে মানুষের ভক্ত থেকে দূরে সরাবার কোনো নাটক না করতে পারে। আমার ভয় হচ্ছে, তাই একটু বললাম, আমার দিলে যা হয় একটু বলে দিই, আর ঘটেও যায়, তবে এটা যেন না ঘটে। বলুন আমিন। কেন এটা বড় সাধারণ মানুষ তো বড় প্রশ্নের সম্মুখীন হবে। আজকে যেমন আমাকে একজন ফোন করছে, আমরা কি করব, কি হয়েছে, কি করব? সিলসিলার উপরে মহব্বত ভালোবাসা থাকবে। আমি সিলসিলাটাকে আব্বাস সিদ্দিকী না আব্বাস সিদ্দিকীর বাপের? তুই সিলসিলার কথা বলছিস, সিলসিলা তুই কাকে দেখে ভালোবাসিস? এই আমাকে তোমরা ভালোবাসো কার জন্য? জোরে বলে দাদা হুজুরের জন্য। তাহলে তোমাদের যখন সবার মূল দাদা হুজুর, তাহলে আব্বাস যদি শুকনো ডাল হয়, ঘোলা হয়ে যায়, আব্বাস বাদ। তা বলে দাদা হুজুরলে প্রশ্ন উঠবে কেন? পাঁচ হুজুরলে প্রশ্ন উঠবে কেন? দাদা হুজুর না এলে পূর্ব ভারতের মানুষ ইসলাম পেতে না। দাদা হুজুর না এলে পূর্ব ভারতের মানুষ দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেতে না। দাদা হুজুর না এলে পূর্ব ভারতের মানুষ আল্লাহ ও রাসূলের দ্বীনকে জানতে পারতে না। আজকে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক মুফতি মাওলানা বেরিয়েছে। এখন তোমার ভালো লাগছে না দাদা হুজুর? এখন এদিক ওদিক করছো, এরকম করলাম না, তাহলে জানবে বেশি লাফালাফি করলে কিন্তু ঠ্যাং ভেঙে যাবে। আর আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে হবে, একটা দল জান্নাতে হবে। চলো, কোন মায়ের লাল পৃথিবীতে আছে ডিবেটে বসো, দাদা হুজুর পীর কেবলা কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের আলোকে জাহান্নামী প্রমাণ করতে পারবে? এক কথা বলছো না তো? প্রমাণ করতে পারবে জাহান্নামী দাদা হুজুর? আমি মুখে সাউন্ড চাইছি, করতে পারবে কেউ?
যখন পারবে না দুটো দল তো জান্নাতে যাবে না, উনি যে দলের আছে সেই দলে থাকো। তিনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের ইমাম। অতএব তিনাকে মজবুত করে ধরে রাখবেন। শুনছেন তো বাবা? কেন একটা প্রবাদ বাক্য আছে, ভালো কথা কি খারাপ কথা জানি না ভাই, ডায়লগ বলতেও তো ভয় লাগে, কিসের ডায়লগ আর কে জানে। একটা প্রবাদ বাক্য আছে, ইসাফির না মুসাফির সবচেয়ে বড় পয়সা পীর। শুনছেন তো নাকি? আর পয়সার জন্য ইমান বাপ খিড়কি দৌড় পালাচ্ছে, দড়ি দৌড় পালাচ্ছে, কখন কোন দিক দিয়ে পালাচ্ছে বোঝা মুশকিল তো। তাই একটুখানি বলছি, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, কথা কি কষ্ট নিচ্ছেন নাকি? কি গো চাচুয়া গ্রামের মানুষ কষ্ট নিচ্ছে? আল্লাহ পাকের আলেম বান্দাগুলোকে যখন তারা দাঁড় করিয়ে দেবে, আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাবেন না কেন? দুনিয়া জমিনে সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম, আপনাদের দিকে কেউ চোখ তুললে আমরা সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে যেতাম, আপনাদের উপরে কেউ আঘাত করলে আমরা নিজেদের শরীরকে সামনে দিয়ে দিতাম, আপনাদের মাহফিলে গিয়ে বসতাম, আপনাদের কথা মতো আমরা চলতাম। আজকে দিনেতে আপনারা জান্নাতে চলে যাচ্ছে, আমাদেরকে কেন নিয়ে যাবেন না? ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাকের আশাদিনের দিকে এগিয়ে যাবে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনের মানুষ দিগকে আপনার হাবিবের বুখারী হাদিস আমল করে তাদেরকে শুনিয়েছিলাম, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আমাদেরকে যারা প্রিয় করেছিল, মুহাব্বত করেছিল, আমাদের সাথ দিয়েছিল, আজকে তারা ময়দানে মাশরে রয়ে গেছে, আমাদেরকে জান্নাত যাওয়ার ইজাজতটা দিয়েছে, তারা আজকে বড় আরজু করছে, তাদেরকেও আমাদের সঙ্গে যাবার ইজাজতটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ যুবকেরা তরুণেরা, ওই আলেমে হাক্কানিদের খাতিরে আল্লাহ পাক তাদের প্রেমিকদের, তাদের সহযোগীদেরকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এখন যদি কারো ধারণা হয় আলেমে হাক্কানিগার এখন আছে, আলেমে হাক্কানি যদি না থাকে তো দুনিয়া আছে। শুনছেন তো নাকি? আচ্ছা, কে বলেছে? খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে। আমি তো একটা নমুনা বললাম, আর একটা নমুনা বলে যাই, যাদের কাছে গেলে, যাদের কাছে বসলে আল্লাহর কথা মনে পড়বে, এটা হলো আলেমে হাক্কানি চেনার একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে, যাদের কাছে বসলে মুখ খুলে বয়ান করলেই চেষ্টা করবে আপনাদের ঘরে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়া, এটা হলো আলেমে হাক্কানিদের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই কে বলেছে? অতএব বাপ ভাই একটু বুঝে বুঝে চলুন। আলেমদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। বনি ইসরাইল কওমের নবী আলাইহিস সালাম আল্লাহ যে মর্যাদা দিয়েছে, আমার নবীর উম্মতের আলেমে হাক্কানিদের ঘরে আল্লাহ সেই সমকক্ষ মর্যাদা দিয়েছে, শুধু নবুয়তটা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে কি আর করবেন? আসেন ফিরে যান বিশ্ব জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করছে, কেননা আবু জেহেল করেছিল। আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, আর আমি ইনসাফি করি। মুহাম্মদ রাসূলুল্লাহের কথা বলে আমি অন্যায় করে বেড়াই। মুহাম্মদ রাসূল জুলুমকে মিটাবার কথা বলে, আমি জুলুম করে বেড়াই। মুহাম্মদ রাসূল মানুষের অধিকারের কথা বলে, আমি অধিকারকে হরণ করে বেড়াই। মুহাম্মদ রাসূল এতিমের অধিকারের কথা বলে, আমি এতিমদের ঘরে গোলাম বানিয়ে দিয়েছি। মুহাম্মদ রাসূল নারীদের অধিকার সম্মানের কথা বলে, আর আমি নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি। এ যুবকেরা তরুণেরা,
এই জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে রুখতে চেয়েছিল, নানান দিকে চেষ্টা করেছিল। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেত, আমার নবী পাকের পিঠেতে পচা তুম্বার ভরি দুর্গন্ধ ভারী জিনিস চাপিয়ে দিত। আর রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই অবস্থাতে সিজদায় পড়ে থাকতো, ওই অবস্থাতে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকতে মাথাকে তুলতে পারতেন না, কেননা ভারী দুর্গন্ধময় পচা তুম্বার ভরি চাপানো রয়েছে। এদিকে রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতরে জান্নাত যখন দেখতে পেতে, ওই সময় তিনি আগে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভরিকে নামিয়ে দিত। আল্লাহ নবী তখন মাথা তুলতে পারতে। এই যুবকেরা নবী পাকের উপরে কত জুলুম করা হয়েছে। একটু ডান দিকটা চেপে যাওয়া যায় কি দেখেন, একটু দেখেন যদি পারেন একটা রাস্তা করে দেন, লোককে যেতে দেন। শুনছেন তাহলে আমার নবীর উপরে কত জুলুম হয়েছে। সেই নবীর উম্মত আমাদের উপরে জুলুম হবে না? ঠিক হবে না? যদি হয় তাহলে তো জানবেন ঠিক জায়গায় আছে, না হলেই তো সন্দেহ। হ্যাঁ, এখানটা কাউকে বসা, এখানটা কাউকে বসে দেন, কেউ এলে বলবেন। যদি জুলুম হয় তবেই তো জানবেন ঠিক জায়গাতে আছে, না হয় তো সন্দেহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন করে দিনাকে কিছু মুনাফিক মুসলমান এসে আমার নবী পাকের হাতে হাত দিলে, তারা ছিল ধর্মে ইহুদি, ধর্মে ছিল খ্রিস্টান। আমার নবী পাকের কাছে এসে কলেমা বললো, মুসলমান সাজার নাটকটা করলো। আমার নবী পাকের কাছে কিছুদিন দিনও শিখলো, শিকার করে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কয়েকজন সাহাবীকে দেন যারা কোরআন ভালো করে মানুষকে বোঝাতে পারবে, তাহলে আমাদের এলাকায় গিয়ে যদি বুঝায় অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সাহাবী একটা কাফেলা পাঠিয়ে দিল, তার মধ্যে সর্দার ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এমন করে যখন তারা তাদের এলাকায় পৌঁছে গেল, ওই সাহাবা হুজুরগুলোকে বন্দী করে ফেললো। ওই সাহাবা হুজুরগুলোকে বন্দী করে তিনাদেরকে একের পর এক শহীদ করতে লাগলো। এই যুবকেরা নবী পাকের সময় যদি দাড়ি টুপির আড়ালে কলেমা পড়ার পরও মুসলমানের আড়ালে যদি সাহাবা দাবি করে মুনাফিক থাকতে পারে, তাহলে তোমার আমার ঘরে, তোমার আমার মসজিদে, তোমার আমার প্রতিবেশীতে, তোমার আমার আলেম উলামা পীর পীরজাদার মধ্যে মুনাফিক যদি হয়ে যায়, এর জন্য কিছু আশ্চর্যের ব্যাপার নয়। মনে রাখবে এটা তোমার আমার ঈমানের পরীক্ষা চলছে। একটার পর একটা সাহাবী হুজুরকে শহীদ করছেন, আর হযরত খুবাইবকে বলছে যে তুমি আমাদের ধর্ম, আমাদের দলে চলে আসো, তাহলে আমি খ্রিস্টান রাজা আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। শুনছেন তো? আস্তে আস্তে কথা বলো। অর্ধেক রাজত্ব দিয়ে দেব। নানা রকম প্রলোভন দিচ্ছে, লোভ দিচ্ছে। আল্লাহ নবীর সাহাবী একটাই কথা বলছে, শোন, আমরা মুনাফিক নই, আমরা সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার ভাইদেরকে একটা একটা করে শহীদ করেছিস, আমার একটা একটা ভাইকে তোরা শহীদ করে দিয়েছিস। তোরা যতই চেষ্টা করিস, আমি খুবাইবকে তোরা খরিদ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে সুলির সামনে নিয়ে গেছে। সুলি বোঝেন?
কি গো আপনারা জানেন সুলি বোঝেন? এখন যেমন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি তো উঠে গেছে, তখন সুলি বলতে একটা ধারালো লোহা, তার মাথাটা ছিদ্র সরু থাকবে, পায়খানার রাস্তায় ওই মুখটা বসিয়ে দেবে, পুরো গিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এই শাস্তি দিয়ে সাহাবাদেরকে শহীদ করত। কি কষ্ট দিয়েছে যুবক রে, সব জান্নাত যাবার আশায় বসে আছে আমরা না? হ্যাঁ, জান্নাত আমাদের কি আপনারা জানতেন নাকি? সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে, আর আমরা সহজে জান্নাত চলে যাবে আশালে বসে আছি, তাই তো? আল্লাহ মাফ করুক। তবে হ্যাঁ, আমরা যদি তাদের দিনের ক্ষতি উপকার যদি করতে নাও পারি, ক্ষতি যদি না করে তাদের সাথী যদি হতে পারি, হয়তো আল্লাহ দয়া করে, হয়তো না আল্লাহ বলেছেন, অদাও করেছেন, হয় আল্লাহ ওয়ালা হও নবী বলেছেন, না হয় আল্লাহ ওয়ালাদের সাথী হও। এই বা যদি সাথী হতে নাও পারো, যারা সাথী তাদের সঙ্গে সম্পর্ক রাখো, এই চেনটা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কি আমাদের উকিল সাহেব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? দেখবেন কষ্ট হলে বলবেন কেন, তাবারুক আল্লাহ হয়ে গেছে। ছেলেগুলো বছরে একবার ঘরে আসে, আর ঈদুল আজহা উপলক্ষ করে জলসা করে। হযরতে খুবাইব হুজুরকে ওই সুলির পাশে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে, দেখো একের পর এক তোমার ভাইয়ের বাড়িতে বসে হত্যা করেছি, শেষবার তোমাকে বলছি, তোমার জায়গায় মুহাম্মদ রাসূলকে যদি এনে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি পরিবার বাচ্চাদের নিয়ে আনন্দ খুশিতে থাকবে। তুমি কি চাও না এটা? সন্তানের মায়া আছে না নাই? পরিবারের মায়া আছে না নাই? ওইটা কি শোনাচ্ছে, তুমি পরিবার সন্তান বাচ্চাদের নিয়ে আনন্দ খুশিতেই থাকবে, শুধু তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলকে এনে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব হুজুরকে বলেছিলেন, এ জালিম খ্রিস্টান বাদশা, কি মনে করিস তোরা আমাকে? আমরা নবী সাহাবারা, আমরা আমাদের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। এ জালিম বাদশা শুনে রেখে দে, কেউ যদি বলে মুহাম্মদ রাসূলের পায়ে কাঁটা ফোটাবো, যদি খুবাইব তোর জানটা দিয়ে দিস, কাঁটা ফোটাবো না। রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটতে না ফুটো, এই কাঁটা ফুটানোকে রোকার জন্য আমরা আমাদের জানটা দিয়ে দিতে পারি। এই বলে খুবাইব হুজুর কলেমা পড়তে শুরু করলে, কেন হুজুর আমার বুঝতে ভরে গেছে, আমার সময় শেষ সময় হয়ে গেছে। হুজুরকে ধরে ধরে নিয়ে গিয়ে ওই সুলির উপরে চাপিয়ে দেওয়া হলো। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী মদিনা নববীতে বসে বসে চোখের পানি ফেলে কাঁদে। সাহাবাদের বর্ণনা করতে করতে বলে, হে আমার সাহাবারা, আমার খুবাইব আমার প্রেমে জীবন দিয়ে দিয়েছে। আর আজকে একটু মূল্যবান সময় শুধু বার করে একটা জায়গায় হজ একসাথে আওয়াজ তোল, কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানবো না, এইটাও সময় নেই মুসলমানের। কি বললাম? আর যদিও বা করবে আমাদেরই একদল উলামা, সবাই নয়, একদল উলামা, একদল আলেম, একদল ইমাম, তারা পিছন থেকে কাঁদছে। কোথায় এসে গেলাম আমরা? কোথায় এসে গেলাম? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, অচিরে আমার উম্মত উম্মতিরা আখিরি জামানায় প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা কি তাদের কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে কেন তারা মার খাবে? আল্লাহ নবী বললেন, সংখ্যা কম হবে না। শুনছেন তো নাকি? সংখ্যা
কম হবে না। তাহলে কেউ যদি বলে আমাদের সংখ্যা কম, সে মৃত্যু। আমাদের সংখ্যা কম নয়। শুনছেন তো, সার্ভে করা তো বন্ধ করে দিয়েছে, জনগণনা করা বন্ধ করে দিয়েছে ভয়ে। কথা বুঝছেন তো নাকি? পুরো পৃথিবীতে সব থেকে দ্রুত মানুষ যে ধর্মের দিকে নতুন করে ঢুকছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। জনগণনা বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, তাদের সংখ্যা কম হবে না। যেদিকে তাকাবে আমার উম্মতকে পাওয়া যাবে। আজকে আমেরিকাতে দেখো রাসূলের উম্মত আছে, জাপানে দেখো রাসূলের উম্মত আছে, ফ্রান্সে দেখো রাসূলের উম্মত আছে, ইন্দোনেশিয়াতে দেখো রাসূলের উম্মত আছে, অস্ট্রেলিয়া ব্রাজিলে দেখো রাসূলের উম্মত আছে, কানাডায় দেখো রাসূলের উম্মত আছে। পৃথিবীর কোন জায়গা বলো যেখানে মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি না, যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজদানা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে মার খাবার কারণটা কি হবে? সংখ্যা যখন কম হবে না, তাহলে মার খাবে কেন? বলবেন ভুল কিছু বলেন, ভুল কিছু বলেন। আল্লাহ নবী বলেছিলেন, তারা আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়ে মরণকে এবং দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করবে। এই হাদিসটা আমরা যতটুকু না জানি, যারা আমাদেরকে মিটাতে চায় তারা এই হাদিসটা খুব ভালোভাবে জানে। আর তাদেরকে জানিয়েছে কারা? ওই একদল গাদ্দার উলামা, এর বিনিময়ে টাকাও নিয়েছে। তাই তো তারা যখন কোনো মুসলমানকে মারে, নিজেরাই ফটো তোলে না, নিজেরাই হত্যা করে, নিজেরাই ফটো তুলে ছড়ায় সমাজে। কেন? আল্লাহর নবী বলেছেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে গিয়ে মৃত্যুর ভয় ও দুনিয়ার তাগুতি শক্তি, জালিম শাসকের ভয় ঢুকে গেল। এই ভয় আমাদের হৃদয়ে তারা ঢুকাতে চাইছে। কারণ এই ভয় যতদিন না আমাদের হৃদয়ে ঢুকাতে পারবে, ততদিন আমাদেরকে মিটানো সম্ভব নয়। তাই তারা ভিডিও করছে, তারা মারছে, তারা ছড়াচ্ছে, তারাই আপলোড করছে, তারাই সমাজে ছড়াচ্ছে। কিছু বুঝতে পারছেন আমার কথা? কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, সেই দেশকে সবাই ভয় করে না, করে না? কেন ভয় করে? ও দেশে পারমাণবিক বোম আছে, তাই তো নাকি? তো পারমাণবিক বোম যদি কোন দেশে থাকে আর সে দেশকে যদি ভয় করতে পারে, তাহলে যাদের হৃদয়ে আল্লাহ থাকবে তাদেরকে দুনিয়ার সমস্ত জালিম ভয় করবে না। সিস্টেমটা ঠিক এমনই। কারো দিলে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। আর কারো দিলে যদি আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার জালিম তাকে কিন্তু ভয় করবে না। জালিমের অন্তর থেকে আমাদের ভয়কে আল্লাহ উঠিয়ে দিয়েছে। আসেন, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দীরে, তোরা যারা আমি আল্লাহকে ভয় করবি, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, দৈনিক
5 ওয়াক্ত নামাজ তারা ইচ্ছা করে কখনো কাজা করতে পারে না, কারণ জানে আল্লাহ দেখছে। এটাই তো ভয় দেখানো না, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা যদি অন্যায় রাস্তায় চলে যায়, অন্যায় যদি করেও ফেলে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই অনুশোচন আসবে না আমি অন্যায় করে ফেললাম, না আমি ভুল করে ফেললাম, সঙ্গে সঙ্গে সে তওবা করবে। আর তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নম্বর হলো বান্দাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে। তারা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে, মৃত্যু থেকে তারা পালাবার জন্য চেষ্টা করবে। কিন্তু কোন এমন জায়গা না যেখান থেকে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। তোমার টাইম যে সময় আছে ওই সময়তেই তোমার মৃত্যু হবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বললে তারা বড় লোভী হয়ে যাবে। কি হয়ে যাবে? লোভী। লোভ যে কি জিনিস, লোভী হয়ে যাবে। এই দুটো কারণ তাদের উপরে এমন ভাবে হামলা হবে, একটা খাবার খাদ্য থালিতে যদি খাবার থাকে, ক্ষুধার্ত পশুগুলো যেভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে সবাই খাবার জন্য, আমার উম্মতের উপরে এইভাবে একদল মানুষ ঝাঁপিয়ে পড়বে। গত 1-1.5 মাস আগে কলকাতার বেলগেছিয়ায় সম্ভবত 20-25 জন মিলে 3টে মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়লো। দেখলেন না? রাসূলুল্লাহর হাদিস মিলছে কেমন দেখছেন? আরে দূরে তো হচ্ছে আমি জানি, ঘরের কাছেরটাও শোনো না। এখন তো আমার কওমের লোকেরা দূরেরটা বেশি দেখতে পায়, কাছেরটা দেখতে পায় না, বড় আফসোস। এই যে রাসূল পাকের হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কি মিলছে? যে আমার উম্মতের উপরে ক্ষুধার্ত পশুরা খাদ্য থালির উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়বে, আমার উম্মতের উপরে একদল মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়ছে না? এই যে আমাদের বাংলার ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল, তার মধ্যে উড়িষ্যা আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, বিভিন্ন জায়গায় ছেলেরা থাকে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে না? পড়ে রাসূলুল্লাহর হাদিস বুঝছেন তো নাকি? কারণ কি? দুটো। তারা আল্লাহকে ভয় করে না, মৃত্যুকে ভয় করছে, দুনিয়া তাগুতি শক্তিকে ভয় করছে। আর এটা করে না, এটা করানো হচ্ছে। প্রত্যেকটা মসজিদ থেকে চেষ্টা চলছে উম্মতে মুহাম্মাদী দিলে ফ্যাসিস্ট অত্যাচারী সরকারের ভয় ঢোকানো। প্রত্যেকটা মসজিদ থেকে কম বেশি চলছে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার কাজ, মসজিদ থেকে চলছে। এবার আমি বলে ফেলি খারাপ, বলে ফেলি খারাপ, মসজিদ থেকে কথা চলছে, মেরে ফেলবে, ধরে নিয়ে যাবে, জেল হবে, এই হবে, ওই হবে। এ তো মরার আগে মরে গেছে, এ তো মরার আগে মরে গেল। প্রত্যেকটা মসজিদ থেকে উচিত ছিল এই উম্মতে মুহাম্মাদীকে সালাউদ্দিন আইয়ুবীর জীবনী শোনানো, মুহাম্মদ বিন কাসিমের জীবনী শোনানো, হযরত খালিদ বিন ওলীদের জীবনী শোনানো, উমর ফারুকের জীবনী শোনানো, সিদ্দিক আকবরের জীবনী শোনানো, মাওলা আলী শেরে খোদা বাহার দিয়ে খ্রিস্টানদের দুর্গের দরজাকে চাগিয়ে নিয়েছে। ওই ওয়াজ শোনানো দরকার ছিল, পরের দিন তুলতে পারেনি। ওই দিন তুলেছিল কি করে? আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুব সমাজ এরা ভীতু, এরা সব ভয়ের মধ্যে আছে যে কি হবে, কি হবে, কি হবে, কি হবে। কি ভুল বলছি? আর এদেরকে ভয় খাওয়ানো। কেন ভয় খাওয়ানো হচ্ছে? রাসূলের হাদিসটাকে বাস্তবায়ন করার জন্য। যারা আমাদেরকে মিটাতে চায় তারা জানে যতক্ষণ না আমরা আল্লাহর ভয় দিল থেকে বার করে দিয়ে দুনিয়ার জালিম তাগুতি শাসক এবং মৃত্যুর ভয় দিলে না ঢুকাবো, ততদিন আমাদেরকে মেটানো সম্ভব নয়। এই কাজে হাজার হাজার ইমাম আলেম উলামা সব জয়েন হয়ে গেছে। তারা মাইনে লিখছে আর মানুষকে ভয় দেখাচ্ছে মুসলমানকে। হে আমার জাতি, হে আমার কওম,
আজ তোমার নবীর বংশের আওলাদ দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবার মরে। অতএব বাঁচতে যদি হয় ওই 1000 বছর কচ্ছপের মতো বেঁচে লাভ নেই, 1 ঘন্টা বাঁচো বনের রাজা সিংহের মতো করে বাঁচো। এই আদর্শ তৈরি করো। কাকে তুমি ভয় করছো? তোমার রব আল্লাহ, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, যিনি হলেন সাইয়্যিদুল কাদির, সর্বশক্তিমান, ঈসা আলাইহিস সালামকে যে মারতে বেশি উদ্যোগী হয়েছিল, যে মূল নেতৃত্ব দিয়েছিল ঈসা নবীকে মারার, ঈসা নবীর ঘরের মধ্যে যখন ঢুকলো, আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন আর তার সুরাতটাকে ঈসা নবীর মতো করে দিল। লোক তাকে ঈসা মনে করে ক্রুশবিদ্ধ করে দিল। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি, আমাদের ঈসা আসমানে আছে, উম্মতে মুহাম্মাদী হয়ে আসবে। খ্রিস্টানদের বানানো ঈসা ক্রুশবিদ্ধ হয়েছে, শুনছেন তো নাকি? আমাদের ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, উম্মতে মুহাম্মাদী সিপাহসালার হবে। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে এই উম্মতকে পৃথিবীর বুকে ফতেহ দিতে আসবে। আর সেই উম্মত এখন ভয়ে লুকোচ্ছে, ভয় পেয়েছে। এ ভয় খাওয়ানো হচ্ছে যুবক, এ ভয় থেকে তেরে বাহির হও, এ ভয়কে জয় করো, এ ভয় থেকে মুখ ফিরিয়ে নিয়ে হবে না, এ ভয় থেকে এগিয়ে যেতে হবে। তুমি কোন জায়গায় যাচ্ছ বা ঘরের মধ্যেই আছো, একবার যদি পিছনে তোমার কিছু একটা হয়েছে আর ভয়কে যদি তাকাও, তারপরে দেখবেন প্রায় সময় তোমার এই ভয় লাগছে, হয় না? হয় না? আর তুমি একবার সাহস করে যেখানে ভয় লেগেছে সেখানেই যাও, দেখি তো কি হচ্ছে, আর ভয় লাগবে না। আমার কথা কি ভুল লাগছে নাকি? একটু হাসি না, অসুবিধা হচ্ছে, জলসা কিছু ভুল হচ্ছে কি গো? হাসি না বলবো তো না, তাবারুকের জন্য বসে বসেছে, যে বিপদে পড়ে গেলাম, উঠে গেলে তাবারুকও পাবো। কে বলেছে পাবে? লাইন করতে দেখবেন, ওইখানে এক্ষুনি ব্যবস্থা করে দিতে পারি, যারা যাবে একটা একটা করতে পারবে। আর কমিটি আশা করছে আমার কথা শুনবে ছেলেরা, না শুনলে আমি আবার খুব ভালো ছেলে, তো আমি আবার খুব ভালো ছেলে, খাতায় সব লিখে রাখি কোথায় কি হয় না। কিন্তু তোমাকে তো হক কথাটা বলতে হবে। আজ তুমি যদি ভয় খেয়ে যাও, কাল তো তোমার পরিবার, তোমার মা, তোমার বেটিকে ছেড়ে দে, তুমি তো রাত্রিরে পাঁচির দিকে ছুটবে, আর তাদেরকে একা পেয়ে তাদের লুটবে, তখন কি হবে? এটা তোমার কাজ। তুমি তো বীর, তুমি তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, যিনি মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে, গরিবের পক্ষে দাঁড়িয়ে, সভ্যতা মানবতার পক্ষে দাঁড়িয়ে 125টা লড়াই করেছে, 125টাতেই খালেদ বিন ওলীদ বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খালেদ বিন ওলীদ রোমের বিরুদ্ধে লড়াই করতে গেছে, 3000 মাত্র সৈন্য, 3000 সৈন্যর মুখালিয়ে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। এমন রণকৌশলে লড়াই করছে, 2 লক্ষ রোম সাম্রাজ্যের সৈন্য খালেদ বিন ওলীদের ইমানদার 3000 সৈন্যের কাছে হিমশিম খেতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস আমাদের ঘরে শোনানো হয়, বলবেন তোমাদেরকে তো পুরো মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সমাজ। আমাকে যে যাই বলুক, আমি আবার বলছি, গাল 7-8 বছর ধরে খেয়ে আসছে। কত বছর ধরে? 7-8 বছর ধরে। কিন্তু আমি আমার জায়গাটাকে চেঞ্জ করিনি, মেরুদণ্ডকে সোজা রেখেছি, বিক্রি হয়ে যায়। শুনছেন তো নাকি? 7-8 বছর ধরে গাল খেয়ে আসছে হক কথা বলার জন্য। আজকেও বলে যাচ্ছি,
এই মুসলিম জাতির সবথেকে বড় দুশমন হলো মুসলিম উলামাদের মধ্যে একদল উলামা যারা গাদ্দার। দ্বিতীয় হলো মুসলিম সুরাতে যারা নেতা, এই নেতাদের মধ্যে একদল নেতা যারা গাদ্দার, যারা নিজের কওমের কথা জাতির কথা ভাবে না। আজকে এই জাতির সবথেকে বড় ক্ষতি হয়েছে। উলামাদের উচিত, ইমাম, আলেম, মুফতি, মাওলানা, পীর, পীরজাদা সবার উচিত, আমি জ্ঞান দিচ্ছি না, বাস্তবটা বুঝাচ্ছি, এ সমাজকে শাখাতে হবে। এ সমাজ হযরত ইমামে হুসাইনের উত্তরসূরিরা, ইমামে হুসাইন হুজুরের সামনে অফার এসেছিল, অনেক অফার এসেছিল। ইমামে হুসাইন হুজুর পরিবার ও ৭২ জন সন্তানকে নিয়ে, পরিবার সদস্যকে নিয়ে হুজুর আরামের জিন্দেগি কাটাতে পারতেন, কিন্তু ইমামে হুসাইন হুজুর সামনে ২২,০০০ লস্কর দেখে এক মুহূর্তের জন্য ভয় খাইনি। কেন? শেরে খোদা আলীর বেটা আমি, ভয় ২২,০০০ কেন, ২২ লাখ থাকলেও ভয় খাই না আমরা। অন্যায় অন্যায় নাই নাই, লড়াই শুরু হলো। ইমামে হুসাইনের মোকাবেলায় চারিদিক দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়েছে। হুজুরের তরবারের সামনে সব টুকরো হতে লেগেছে, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আরে হুসাইনকে রুখবে কে? এ আলীর বেটা, খাতুনের জান্নাতের বেটা, একে রুখবে কে? রুকার মা সন্তান পয়দা করতে পারেনি, একে রুকা সম্ভব নয়। এই মাথায় হাত দিয়ে বসে আছে, চারিদিক দিয়ে আরো সৈন্য আসতে লেগেছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ইমাম পাক ঘোড়ার পিঠ থেকে নামছে, অস্ত্র থামিয়ে দিয়েছে। কি ব্যাপার? ইমাম পাক আল্লাহর নামাজে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুযোগে সেজদায় যখন গেছে, সীমার বলছে, এই সিংহ আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগের বাচ্চাকে সেজদা থেকে আর মাথা তুলতে দিস না, যদি দিস পুরো পৃথিবীর অন্যায়ের মাথাকে টুকরো করে দেবে। ওই অবস্থায় হুজুরকে শহীদ করে দিয়েছে। শুনছেন? আজকে তাদেরই তো আমরা মানতে পারি, তাদেরই উত্তরসূরি। আমাদের এই হাল হলো কেন? আমাদের এই হাল হয়েছে, আমাদেরকে হারাম খাদ্য পিলান খাওয়ানো হয়েছে, আমাদেরকে নাচ, জ্ঞান, মেলা, সুদের টাকা, হারাম খাদ্য, নানান ভাবে আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া হয়েছে। কেন? আমরা যতক্ষণ না মৃত্যু ও দুনিয়া তাগদি শক্তিকে ভয় করব, ততদিন আমাদেরকে মেটানো সম্ভব নয়। শুনছেন কথা? আর দ্বিতীয় অপশন কি? লোভ। আর লোভের কথা বললে তো আর বলা যাবে না বেশি, লোভের কথা বেশি বলা যাবে না। কথা বুঝে আসছে? সাধারণ লোক যদি লোভ করে, গরিব যদি লোভ করে, এটা একটা বলা যেতে পারে বেচারি নাচার, যাদেরকে আল্লাহ কোনো অভাব দেয়নি, কোনো দিক দিয়ে অভাব দেয়নি, তারাও এখন অনেকে লোভে পড়ে যাচ্ছে। তাম মানুষের কথা কি বলবো? এজন্য মনে হয় ওয়াজ বন্ধ করে দেওয়াই ভালো। হক কথা বলার মতো উপায় নেই বাবা। হক কথা বলার জায়গা আছে? কিভাবে সে বলবো? তো হক কথা বলার জায়গা আছে। কি হক কথা বলবো? হক কথা বললে তো প্রথমে নিজের জুতলি নিজের গালে মারতে হবে, নিজেই তো আসামি হয়ে যায়। যাক, বুঝার হলে বুঝে নেবে, না বুঝার হলে আমি এর থেকে বেশি আর বুঝাতে পারলাম না, আল্লাহ যেন আমায় মাফ করে দেন। তবে ইসলামে একটা ছাড়ও আছে, সেটা হলো কি? সেটা হলো এটাই, যে জায়গায় তোমার হক কথা বলা যায় না, সেখান থেকে তুমি দূরে সরে যাও। সেখান থেকে কি করো? দূরে সরে যাও। তাই আমি দূরে সরে যাওয়াটাকেই পছন্দ করেছি। কেন? অনেক সময় অনেক জায়গায় হক কথা বলা যায় না, কি করবো? এখন আসুন হুজুরকে একটু সালাম দিয়ে নিয়ে, ইয়া নবী সালাম। পানি আছে? কোথায় গেল? ভাইরা আমার,
এনেছেন পীরের আওলাদকে, দাদা পীরের মুখে দেখেছে। কিছু কথা তো বলছি আপনাদের বাঁচাবার স্বার্থে, বলা দরকার তো নাকি? না আপনি অন্ধকারে থাকবেন, আমার পকেট গরম থাকবে, আমি চলে গেলাম, এটা কি আপনারা চাইছেন? না হক কথা বলা দরকার, তাই বলছি। খারাপ লিখছেন না? আর আপনারা যদিও খারাপ নেন, আপনারা যদিও খারাপ নেন, আপনাদের কথা তো ভাবার, আমার ভাবলে চলবে না। আমাকে তোমার আল্লাহর কথা ভাবতে হবে, যে আমাকে তো আল্লাহর কথা ভাবতে হবে। না হয় চাচু আর দুটো জলসা কেটে যাবে, না হয় সেফাতুল্লাহ ভাই দাওয়াত করবে না, তো কি হয়েছে? কি অসুবিধা আছে? অসুবিধা কিছু আছে? আল্লাহর উপরে ভরসা করুন। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর ভরসা করেছিলেন না আল্লাহর উপরে? কি কিরাম ভরসা করেছিলেন? পানিরও ব্যবস্থা আল্লাহ করে দিল, লোকালয় আবাদও করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন চেষ্টা করুন, চেষ্টা করুন। এরপরও বলছি, যদিও দিনের উপকার করতে নাও পারেন, দিনের ক্ষতিটা করে ফেলবেন না। আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান বড় কঠিন একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এর জন্য সম্পূর্ণ দোষী আমরা মুসলমান। আমরা ৭৭ বছর ধরে শুধু ভাড়া খেলেছি, নিজেরা এক বড় স্বপ্ন দেখিনি যে আমাদের কিছু হওয়া দরকার, অ্যাসেট। এটা ভাবা দরকার। এই যে আমার ভাইগুলো সব বাইরে কাজ করে, এদের তো ভাবা দরকার নিজের এলাকাতে একটা কিছু অ্যাসেট তৈরি করে রাখ। কদিন আর বাইরে থাকবো, কখন কি হাওয়া হয় না হয় এক্ষুনি বলবে লকডাউন। 50 বছর, 30 বছর, 40 বছর বাইরে বাইরে কাটালো, ইনকাম করলো, খেলো দিল, বাইরেই সবকিছু উড়িয়ে দিল। তাহলে বলুন ও লোক কি বোকা নয়? কি গো বলবেন তো বোকা নয়? কিন্তু পাশাপাশি এলাকায় একটা অ্যাসেট তৈরি করে রেখেছে, টুক করে কোনো সমস্যা হলো এসে হাজির হয়ে গেল। তা আমরা ৭৭ বছর ধরে বোকামি করেছি, নিজেদের কথা একবার ভাবি না। তো যাক, আমার অনেক ভাইয়েরা নতুন করে ভাবছে, ভাব আলহামদুলিল্লাহ। এই ভাবনাটা আগামী দিন আশা রাখবো আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে। আর আমি বলছি না যে সবটাই আমাদের উপরে নাও না, আরো সবাই রয়েছে, আরো সবাই নেবে, কিন্তু আমি ভাড়াটিয়া থাকবো না। আমার কিছু হলেও থাক, তাহলে কি হবে? আমার অভাব, আমার মসজিদ মাদ্রাসা, আমার দিনের উপরে কেউ জুলুম করতে পারবে না, কেন আমার হাতেও পাওয়ার আছে। শুনছেন তো নাকি? তো যাই হোক, আমি একটা ছোট্ট কথা বলবো। অন্যায় প্রতিবাদ করার নাম হলো ঈমান। অন্যায়ের প্রতিবাদ নেই, ঈমান নেই। আমার কথা না, হুজুরের কথা, আল্লাহ নবীর কথা। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকেও ঘৃণা করে সরে যাও। তা আমি বলতে চাইছি যে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ওয়াকফ কালা কানুন করেছে। একদিকে যেমন সংবিধানের দুশমন, আবার আমার ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসার কবরস্থানের দুশমন কেন্দ্র সরকার। সেই সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা দরকার আছে না নাই? হাতে ক্ষমতা নেই, ক্ষমতা প্রয়োগ করতে পারছি না, কিন্তু কমসে কম মুখে প্রতিবাদের দরকার আছে না? আপনি যদি বক্তব্য দিতে নাও পারেন, কমসে কম কেউ যদি প্রতিবাদ করে, সেখানে মাথার ভিড় বাড়ানো দরকার আছে না নাই? কারণ যত মাথার ভিড় বাড়বে, তার প্রতিবাদের আওয়াজ তত শক্তিশালী হয়ে দিল্লির উপরে ঝাঁপাবে। তাহলে দিল্লি তখন একটু লড়ে বসবে। এই জন্য আগামী 16 তারিখ সোমবার আপনাদেরই পাশে বাহানা, কোতলপুর, বালিপাড়া নাকি বলে, বালিপুর পারে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকারের
সংবিধান বিরোধী ওয়াকফ 2025 কালা কানুন বাতিল করার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়েছে। আপনাদের যাওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? শুধু টাকা টাকা রুজি কারবার ঘর সংসার করলে হয়নি বাবা, এগুলো করতে হবে। আসুন সবাইকে খুলে দাওয়াত দিচ্ছি, আপনারাও এলাকায় এলাকায় প্রচার করুন। সবাই আসুন, বৈকাল 3:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, 4টার সময় আমি হাজিরি হব। আপনারা সবাই আসুন, এসে প্রোগ্রামে শরীক হন। 4টে থেকে 5টা 1 ঘন্টা তো ব্যাপার, কিন্তু যত মাথা বাড়বে মনে রাখবেন আপনার আন্দোলন তত দিল্লিতে ঝাঁপিয়ে পড়বে। আর বাংলা এমন একটা জায়গা, এই জায়গার আন্দোলনের প্রভাব দিল্লিতে বিস্তার বেশি হয়, কারণ বাংলা হলো ভারতের কোহিনূর। এই বাংলাকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকাররা বারবার দখল করতে চেয়েছে, কিন্তু পেরে উঠতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, আমার রাজ্য সরকার খেয়ে দিয়ে কাজ নেই, হঠাৎ করে নাক গলিয়ে দিল। বাংলায় আন্দোলন করা যাবে না। আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনি নাক গলালেন কেন? নাক গলিয়ে নিজের নাক নিজে কেটে নিয়েছে। এখনো সময় আছে, রাজ্য সরকারের উচিত হবে মানুষের কাছে বাইরে দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, যে আমি বলতে চেয়েছিলাম এই বাংলায় যেন বিশৃঙ্খলা না হয়। আন্দোলন করছেন করুন, আইন বিরোধী কাজ যেন না হয়। তাহলে আমরাও বলবো যে আমরা আইনের পক্ষে। আইন বিরোধী কাজ তো তারাই করে যারা সমাজে গুলোগুলি লাগিয়ে রাজনীতির রুটি সাধতে চায়। আমরা তো মসজিদ বাঁচাতে নেমেছি, আমরা তো কবরস্থান, খানকা, ঈদগাহ, ধর্মীয় প্রপার্টির জন্য আন্দোলন করতে নেমেছি। আমাদের তো আওয়াজ থাকবে, কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, ফ্যাসিস্ট সরকার নির্বাচন, সেখানে তো আপনার ম্যাটার ছিল না, আপনি নাক গলিয়ে দিলেন কেন? শুনছেন তো নাকি? তো যাক, এখন সময়ের দিকে খেয়াল করে আর বলছি না। সামনে সোমবার 16ই জুন, আশা করতে পারি আপনারা যাবেন না? ব্যস্ত একটুখানি সাক্ষী দেন না, দেখি কাঁধে কাঁধে ইরাদা আছে যাবা। একটু লম্বা হাত তুলবেন তো? বাবা বাবা, তাই তো নাকি? বাবা, তোরা ওখানে কি করছিস? বিরিয়ানি ভাত খাচ্ছিস? এত কথা হচ্ছে। আসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे गो मरहब हमारा, नबी सलाम, या रसूल, या हबीब, जिब्राइल दिले खुले दाओ आसमान आनिर दूर,
ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে গলা গলা ঠান্ডা হয়ে গেছে দে 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 বেশি করে দে একটু পাখা থেকে সরে গেলে হয় সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আর ওইটা যখনই আবার হাওয়া লেগে বসে যাচ্ছে গায়ে এসব বসে আছে কথা বলতে কষ্ট হচ্ছে যা আল্লাহ পাক তো বুঝি হালে বলালেন আলহামদুলিল্লাহ সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে এই বাবু বসে যাও না এই ভাই বলো বসে যাও তারপর নেবে না নবিয়ানা মাহফিলে বসতে পেস্টেজে লাগছে এই আমাদের কি ভাই জানো সেবগাতুল্লাহ ভাই আপনাদের এই জলসা কমিটির এলাকার যারা আছে বাইরে বাইরে থাকে যাবার আগে যেন সব একটু দেখা করে যায় আমার সাথে শুনছেন দেখা করে যাবে কিছু যদি করতে নাও পারি বিপদে পড়লে দোয়া তো করতে পারবো রে বাবা দোয়া কি কাজে লাগবে না আরে দোয়া ঢালের কাজ করে কথা বুঝে আসছে দেখা করে যাবে কেন সমস্ত মুসলমানের পাশে দাঁড়াবার দিন আর নেই বাবা কারণ ইসলামের ক্ষতি করছে একজন মুসলমান ভাই কথা বুঝছেন সবার পাশে দাঁড়ালে আল্লাহ নারাজ হয়ে যাবে অতএব দেখার ব্যাপার আছে কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিরুদ্ধে এই জন্য একটু দেখা দেখা করে যাবে তেলাওয়াত করুন আর তাবারুকটা দিয়ে দেন পানি ঠান্ডা টক্কর নিয়ে আসে না খেলে শরীর খারাপ হয়ে যাবে পুরো ঘেমে গেছে একদম হালকা হালকা শুধু ঠান্ডা ভাবটা মেরে দেওয়া কত জীবন দেখেন কিরকম জীবন একটু ঠান্ডা পানি খাবার উপায় নাই ভাবছে হুজুরের খুব আরামই আছে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারুক দেন না তাবারুক দিয়ে দেন আমাদের চাচুয়া তরুলপুর সব এলাকার মানুষ আপনারা সব দাদা হুজুরের মহব্বতের মানুষ আমরা সেই দাদা পীরের আওলাদ মানুষ রক্তে গোশতে তৈরি আমার কথাবার্তা কাজ কামে যদি কোনো ভুল লাগে পুরো ইজাজত দিলাম শুক্রবারে দরবারে থাকি আমার সঙ্গে ডাইরেক্ট গিয়ে আলোচনা করবেন আমি আপনার পীরের ছেলে ভুল করলে আপনারা কি চান ভুলের উপরে থাকি আমি মানুষ ডাইরেক্ট জুম্মার দিনে যাবেন আমার সঙ্গে আলোচনা করবেন মন খারাপ করে দূরে সরে যাবেন এক নম্বর এরপরও যদি আপনি আলোচনা করার পর আপনার কথা যদি আমি না শুনি ভুলের উপরেই থাকি তাহলে আমার থেকে সরে যাবেন দাদা হুজুর ছাড়বেন না 5 হুজুর ছাড়বেন না এটা মনে থাকবে খবরদার এটাকে মাথায় রাখবেন আল্লাহ আমাদেরকে দাদা হুজুর 5 হুজুরের সঙ্গে হাসর নাসর করে যেন জান্নাত দান করে বলুন আল্লাহুম্মা আমিন সকলে তেলাওয়াত করুন দোয়া চাওয়া